ঘটনাচক্রে এই কেন্দ্রের যিনি বিধায়ক ছিলেন গত 4 বছরের টানা, যার প্রয়াণে আজকে উপনির্বাচন, মাননীয় বিশ্ববন্ধু সেন মহোদয়, তিনি আমরা যখন বামফ্রন্ট সরকারে ছিলাম তখনও সুযোগ পেলেই একটা দাবি করতেন, ধর্মনগরে রেল ডিভিশন করতে হবে। আমরা না করতাম না। তখন তিনি কংগ্রেসে ছিলেন, দিল্লিতেও কংগ্রেস সরকার। আমরা বলছি ঠিক। তিনি যখন প্রাইভেট মেম্বার্স রেজলিউশন দিতেন বিশ্ববন্ধু বাবু, আমরা বলতাম আমরাও সমর্থন করব। বিশ্ববন্ধু বাবুরা আদায় করে নিয়ে আসুক না। বিজেপি সরকারও আসার পরে তিনি বিজেপি হলেন, প্রথম উপাধ্যক্ষ, তারপরে অধ্যক্ষ, আরো ক্ষমতা। উপাধ্যক্ষ অধ্যক্ষের তিনি নিরপেক্ষ, কাগজে পত্রে নিরপেক্ষ, যদিও নিরপেক্ষ কেউ হয় না, তিনিও ছিলেন না। আমরা বলতাম মাননীয় অধ্যক্ষ মহোদয় হুজুর, তার অধ্যক্ষকে হুজুর বলতে হয়, এছাড়া কথা বলা যায় না, এটা সাংবিধানিক নিয়ম। হুজুর, আপনি অধ্যক্ষের চেয়ার থেকে রুলিং দিয়ে দিন যে আপনাদের বিজেপি সরকার, তারা যেন দিল্লির সরকারের কাছ থেকে চেয়ে ধর্মনগরকে রেল ডিভিশন করে। যদিও কারো কারো মত ছিল আগরতলা শহর, আগরতলা থেকে বাংলাদেশে যখন আওয়ামী লীগের সরকার ছিল তাদের সাথে আমাদের দোস্তি বন্ধুত্ব সম্পর্ক ভালো ছিল। আখাউড়া দিয়ে একটা লাইনও সম্প্রসারিত হয়েছে, আগরতলাই হবে। কিন্তু আমরা কৌশলগতভাবে বলেছি যেহেতু বিজেপি সরকার, তারা বলে ডাবল ইঞ্জিনের সরকার, যে কোনো নাকি টেলিফোন দ্বারাই স্যাংশন করিয়ে আনতে পারে, আনুক না। হয়েছে কি গত 8 বছরে ভারতীয় জনতা পার্টি, আমার মনে হয় মাননীয় বিশ্ববন্ধু সেনের তরফ থেকেও আমরা কোনো আওয়াজ শুনিনি। শুধু ভোট চাইবার জন্য, মানুষের অন্ধ সমর্থন জোগাড় করার জন্য এরা একটা প্রশ্ন তুলে দেয়, দাবি তুলে দেয়, আর বাস্তবে যখন এদের কাছে কোনো ক্ষমতা হয় সেই ক্ষমতার সদ্ব্যবহার তারা করে না। আমরা কিন্তু চেয়েছিলাম ধর্মনগর রেল ডিভিশন হোক, কিন্তু একটু আগে সভা শুরু হওয়ার আগে আমাদের শৈলেন্দ্র বাবু আমাকে কানে কানে একটা কথা বললেন। শৈলেন্দ্র বাবুর আবার এই কিছু মন্ত্রীর সাথে ভালো সম্পর্ক আছে, এটা রাজনৈতিক সম্পর্ক না, ব্যক্তিগত সম্পর্ক। তিনি নাকি গিয়েছিলেন এখনকার যিনি পরিবহন মন্ত্রী, তাদের তুর্কি মন্ত্রী সুশান্ত চৌধুরীর কাছে। ভাই, আমাদের স্পিকার মহোদয় তো ধর্মনগরে রেল ডিভিশন চান, এখন আপনি পরিবহন মন্ত্রী, আপনি কেন এতে জোর দিচ্ছেন না? সুশান্ত চৌধুরী নাকি তাকে বলে দিয়েছেন, আরে না, যদি ত্রিপুরার যে রেল ডিভিশন হয় আগরতলা হবে, ধর্মনগর হবে না। এই হলো বিজেপি। এরা আগরতলায় একটা কথা বলে আর ধর্মনগরে একটা কথা বলে, ওই পানিসাগরে গিয়ে একটা কথা বলবে। শুধু ভোট চাই, ভোট। এই ধর্মনগর শহরকে শুধু বাণিজ্যিক শহর হিসেবে না, ধর্মনগর শহর শুধু সরকারের উদ্যোগে হয়েছে কথা বলবো না, তাহলে ধর্মনগরের সংস্কৃতি প্রাণ, এখানকার মানুষকে ছোট করা হবে। এখানকার মানুষেরও তাদের স্বতঃস্ফূর্ত জৈবিক সেই গুণাবলী, সে আগ্রহ, সেই ইচ্ছে, সে আকাঙ্ক্ষা আছে আমাদের রাজ্যের মধ্যে সংস্কৃতির অন্যতম পীঠস্থান হিসেবে গড়ে তোলার জন্য।
আমি যখন যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী ছিলাম, খুব গোটা করে আমরা যুব উৎসব করতাম। একটা বছর এই মাঠেই, সম্ভবত এই মাঠেই তো যুব উৎসব হয়েছিল। আমি আগরতলা থেকে এসেছিলাম, শীতকাল। আমি দেখেছি সেদিন যে বাচ্চা বাচ্চা ছেলে একসাথে কয়েকশো ছেলে মেয়ে তবলা বাজাচ্ছে দিনভর। রবীন্দ্র, নজরুল, কাওয়ালি, তার সাথে আরো নানা ধরনের লোকশিল্প। এইভাবে এই ধর্মনগরের শিল্পীরা সারা দেশ না, গোটা উত্তর পূর্বাঞ্চলে, সারা দেশে অসংখ্য প্রতিভার সাক্ষ্য রেখেছেন। খেলাধুলার ক্ষেত্রেতেও সেই সুবাদে এখানে বিবেকানন্দ সার্ধশত উৎসব এই